আসুন আপনাদের এবার চায়নার জিনিস দেখাই। এইটা আমি আমার মতে এটা এখন চায়নার জন্য কোনো টেকনোলজি না, এটা চায়নার নিত্যদিনের একটা ব্যবহারিক জিনিস হয়ে দাঁড়িয়েছে। এটা যদি আমাদের দেশে হয় হয়তো বা একটা টেকনোলজি হইতেও পারে, কিন্তু আমার মতে এখানে চায়নার জন্য এটা নিত্যদিনের ব্যবহারিক একটা জিনিস। এটা টেকনোলজি বললে এটা ভুল হবে, এটাকে একটা নিত্যদিনের জিনিস বলা যাবে। তো জিনিসটা আমি দেখাচ্ছি, সেটা হলো এই বক্সগুলো দেখছেন, এখানে নাম্বারিং করা আছে বক্সের মধ্যে। তো এই বক্সগুলো আপনারা সাধারণত বিভিন্ন সুপার মার্কেটে কিংবা শপিং মলে যে কোনো জায়গায় দেখতে পারবেন, দেখবেন যদি চায়নাতে আসেন। হ্যাঁ, আর সুপার মার্কেটে যে সকল বক্সগুলো থাকে এই ধরনের, এগুলোর কালার থাকে এই টাইপের। আর যেগুলো বিভিন্ন শপিং মলে বা কোনো এই মেট্রো স্টেশনে থাকে ওই ধরনের বক্সগুলো হলুদ কালারের থাকে। তো ওখানে তো এই বক্সগুলোর মূলত কাজ কী? এগুলোর কাজ হচ্ছে আপনার মূল্যবান জিনিসগুলোকে এখানে নিরাপদে রাখা। এটা হচ্ছে এই বক্সের মূলত কাজ। মেট্রো স্টেশন, শপিং মলের যখন এই বক্সগুলো দেখবেন, ওখানে কিন্তু আপনাকে ঘন্টা প্রতি টাকা দিয়ে জিনিস রাখতে হয়। সেক্ষেত্রে বড় বক্সও রাখা যায়, ছোটো বক্সও রাখা যায়, প্রতিটার দাম আলাদা আলাদা হয়। কিন্তু সুপার শপে যে বক্সগুলো থাকে যেমন এই ধরনের কালারের, ওগুলো মোটামুটি ফ্রি হয়। যে আপনি যখন সুপার শপে ঢোকার সময় আপনার যে হাতে মূল্যবান জিনিস যদি অন্য কোনো জায়গা থেকে কেনাকাটা করেন বা যে কোনো মূল্যবান জিনিস, ব্যাগ করতে পারেন, ল্যাপটপ করতে পারেন, যে কোনো জিনিস আপনি এই বক্সগুলোতে রেখে সুপার শপে যেতে পারবেন। এখানে কোনো চুরি হওয়ার কোনো রকম ভয় নেই। এখানে চারিদিকে ক্যামেরা তো আছেই, তার উপর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে বক্সগুলোর দরজা যেগুলো আছে, এগুলো আপনার ফেস স্ক্যান করা ছাড়া খুলতে পারবো না। আমরা যেরকম মোবাইলের এই স্ক্যানার ব্যবহার করি মোবাইলের পাসওয়ার্ড খোলার জন্য, মোবাইল খোলার জন্য, ঠিক একইভাবে আপনার ফেসটা এখানে স্ক্যান করবেন এই লগের দরজাটা খোলার জন্য। আমি আপনাদেরকে দেখাই, এটা অপশান আছে। একটা হচ্ছে এটা হচ্ছে এই রাখার জন্য ফেস স্ক্যান করতে হবে, আর এটা হচ্ছে রাখা কিন্তু জিনিসটাকে বের করার জন্য স্ক্যান করতে হবে। এখানে আপনাকে দেখাচ্ছে কয়টা বক্স এখন অ্যাভেলেবেল আছে, খালি আছে 11টা খালি আছে। আমি যদি এটা যাই, এখানে ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে এখানে স্ক্যান করতে বলবেন। তো আমি অলরেডি স্ক্যান করা আছে বিদায়, তা আমি এখানে নতুন করে আবার স্ক্যান করতে হবে। নতুন করে অন্য কোনো বক্স আমি বড় করতে পারবো না। হ্যাঁ, তো আমাকে কী করতে হবে, কি আমি এই জিনিস যেটা রাখছি ওইটা বের করার জন্য আমাকে এটা বাটনে চাপতে হবে। এখন আমার ফেসটা স্ক্যান করবে, এই যে দেখুন বক্সটা অটোমেটিক্যালি খুলে গেছে। তো এটা আমি চায়নার টেকনোলজি বলবো না, এগুলো এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে চায়নার জন্য। এগুলো যদি আমাদের দেশে হয় তাহলে টেকনোলজি বলাও যেতে পারে। চায়নার জন্য এগুলো নিত্যদিনের বিষয়, এগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে, অনেক ফল পায় এগুলো থেকে। এগুলো মানুষের ব্যবহার এই জীবনযাত্রাকে সহজ করার জন্য এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করা হয়। এখন আমি যেহেতু বক্সের যে জিনিসগুলো রাখছি এগুলো নিয়ে ফেলতে পারছি, সেক্ষেত্রে আমি এখন আবার বক্স বড় করতে পারবো। দেখেন আমি বক্সটা নেওয়ার পর ওই বক্সটা খালি হওয়াতে এখানে নাম্বার 12 উঠছে, মানে 12টা বক্স এখন অ্যাভেলেবেল আছে। এখানে আমি আপনাদেরকে আবার একটা জিনিস দেখাই। এখানে আমি বক্সটা বড় করবো, আবার দিলাম, আমার ফেস দেখাচ্ছে। ফেস দেখার পর আমাকে দুইটা অপশন দিচ্ছে। এখানে বলতেছে বড় বক্স নিবে নাকি ছোট বক্স নিবে। বড় বক্স একটাও খালি নেই, 0, আর ছোট বক্স 12টা খালি আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো চায়না এসব দিক দিয়ে অনেক এগিয়ে আছে। তো এই হচ্ছে মূলত ভিডিও। আশা করি সবাই ভিডিওতে দেখে অনেক কিছু দেখলেন।